আমি তো দেখছি কত দুধ। কই গো, কালকে তো পৌষ সংক্রান্তি, বাজার থেকে গিয়ে চালের গুঁড়ো, দুধ, গুড় এগুলো নিয়ে এসো, পিঠে বানাবো। তুমি জানো না পৌষ মাসে সবার হাত টানাটানি থাকে, অত পিঠে পিঠে খেতে হবে না, আমি আনতে পারবো না। এ বাবা, এই কথা বললে হয় নাকি? বাড়িতে বাচ্চা কাচ্চাগুলো তো পিঠে খাওয়ার জন্য কান্নাকাটি করবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। যাও ঘর থেকে আমার শিয়াল মারা লাঠি আর চশমা আর বড় দেখে একটা বাটি নিয়ে আসো। এগুলো দিয়ে তুমি আবার কি করবে? অত কথা তোমাকে জানতে হবে না, তোমাকে নিয়ে আসতে বলেছি, তুমি নিয়ে আসো, তারপর দেখো আমি কি করি। আচ্ছা ঠিক আছে। এ বাবা, লাঠি দিয়ে কি করবে? নিশ্চয়ই মিলের সামনে তো অনেক কুকুর, ওই জন্য লাঠি নিয়ে যাবে। আর রোদে তো সবাই চশমা পরে, আর বাটিতে করে মনে হয় ঝোলা গুড় আনবে। যাই সবকিছু এনে দিই। কই গো, এই নাও তোমার লাঠি, এই যে চশমা, আর এই যে বড় একটা বাটি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, দাও। আরে এগুলো নিয়ে তুমি কোথায় যাবে? আরে তোমাকে জানতে হবে না এগুলো দিয়ে কি করব, তোমার পিঠে খাওয়ার দরকার, তুমি পিঠে খাবে। আসি তাহলে, হ্যাঁ। ঘরে ঘরে পিঠে পুলি, যাও না একটু গামলায় তুলি। হ্যাঁ, এই বাড়িতে পিঠে করেছে, এই বাড়িতে যেতে হবে। মা গো, ও মা, ঘরে ঘরে পিঠে পুলি, দাও না একটু গামলায় তুলি। মা গো, কোথায় গেলি গো মা? হ্যাঁ, কে? কি হয়েছে দাদা, ডাকছো কেন? হ্যাঁ হ্যাঁ, কিছু হয়নি গো বৌদি, এই ঘরে ঘরে পিঠে পুলি, দাও না একটু গামলায় তুলি। বলছি বৌদি, তোমরা পিঠে করিছো নাকি? না না দাদা, আমরা পিঠে করিনি। আমি এইভাবে কথা বলছি কেন? না, বলছি কি দাদা, আমরা না পিঠে বানাইনি। কি বলছো, তুমি পিঠে করনি? কিন্তু আমি যে গন্ধ পাচ্ছি। না না দাদা, তুমি হয়তো অন্য কোনো বাড়ির গন্ধ পাচ্ছো। আমরা সত্যি পিঠেই বানাইনি, কারণ আমাদের বাড়ি না দুধ নেই। আরে মিষ্টি কথা বলছো কেন? দুধ পাউনি বললি তো হবে না, আমি তো দেখছি কত দুধ। তার মানে হারাম